তো এই লজিকগুলো দেখো তোমরা বেশিরভাগ পারছো না, তো আশা করি এবার ক্লাসটা করো, আমি 100% বললাম পরীক্ষায় সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। তো দেখো, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো, এটার কোনটা ভেনচিত্র হবে? 1 সেকেন্ডে উত্তর কীভাবে দেবে আমি তোমাদেরকে সব শিখিয়ে দিচ্ছি 1 সেকেন্ডে, ঠিক আছে? তো সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অবুদ্ধতা, এটার কোনটা ভেনচিত্র হবে? কোনো কোনো অকবি হয় অদার্শনিক, এটার ভেনচিত্র কোনটা হবে? তারপর দেখো সকল দানব হয় অদেবতা, এটার ভেনচিত্র কোনটা হবে? তারপর দেখো সকল অদানব হয় দেবতা, এটার ভেনচিত্র কোনটা হবে? তারপর দেখো কোনো অকুকুর নয় বিড়াল, এটার ভেনচিত্র কোনটা হবে? তারপর দেখো কোনো কোনো আম নয় অমিষ্টি, তো এটার ভেনচিত্র কীভাবে হবে? তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা 100% থাকবে, আর আমি 1 সেকেন্ডে তোমাদের সঠিক উত্তর কীভাবে বার করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর এই ক্লাসটা করার পর থেকে এই অধ্যায় থেকে যা যা তোমাদের মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস দিয়েছি, এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, সঙ্গে এই যে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি, আর এর বাইরে আর কোনো ক্লাসই করতে হবে না। এগুলো করলে তোমাদের এই অধ্যায় থেকে যতই আসুক না কেন, যে কোনো প্রশ্নই আসুক না, 100% সঠিক উত্তর দিতে পারবে, ঠিক আছে? তো প্লিজ তোমরা প্রোফাইলটা ভিজিট করে মেইন ভিডিওস অ্যান্ড প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে, আর 80-80 গ্যারেন্টি তোমরা ক্লাসগুলো করে নেবে। তো দেখো কীভাবে, প্রথম প্রশ্ন কি, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটি ভেনচিত্র হলো। তো এটা প্রথমত আমরা কি ভেনচিত্র কি করি? প্রথমত আমরা বচনটা আমরা জানি। তো বচন কি? বচন আমরা জানি যে এটা কোন বচন, সেটা কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এটা আমরা বচনটা প্রথমত আমরা জেনে নিতে হবে এটা কোন বচন। তো কোনো শিক্ষক নয় অশিক্ষিত, তাহলে বচনটা কিসে কোন বচনে আছে? এটা ই বচনে আছে। আর আমাদেরকে মূলত বুলীয় লিপি আমাদেরকে জানতে হবে, মানে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য চারটা কি কি। সবার আগে আমাদের বেসিকটা জেনে নিতে হবে যে এ বচনের বুলীয় লিপি মানে কি, আর ই বচনের বুলীয় লিপি মানে কি, আর আই বচনের বুলীয় লিপিটা কি, আর ও বচন কি। এটা আমাদেরকে বেসিক, এটা আমাদেরকে জেনে নিতে হবে। তো এ বচনের কি এসপি বার ইজিক্যাল টু 0, আর ই বচনটা কি এসপি ইজিক্যাল টু 0, আর আই বচনটা কি এসপি নট ইজিক্যাল টু 0, আর ও বচনটা কি এসপি বার নট ইজিক্যাল টু 0। এটা জেনে নিলে ব্যাস হয়ে যাবে। এটার উপর তারপরে কারসাজি, এই বচনটা, এটা আমার তোমাদের বেসিক, এটা আগে সবার প্রথমে এটা তোমাদের মনে মনে থাকবে। এ বচন মানে এসপি, আর ই বচন মানে এসপি ইজিক্যাল টু 0, আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0, আর ও বচন মানে এসপি বা নট, এটা তোমাদের মনে মনে থাকবে। তারপরে এক্সট্রা কারসাজি, কি কি কারসাজি? বিরুদ্ধ পদ থাকলে কারসাজি আছে, বিরুদ্ধ পদ কি করে? অযুক্ত থাকলে। তো ভালো করে দেখো এটা কোন বচন আছে, কোনো শিক্ষক নয় অশিক্ষিত, তার মানে এটা ই বচনে। কোন বচন আছে? ই বচন। ই বচন মানে সরাসরি আমরা ই বচনে আকার, ই বচনে আকার মানে এটা ই বচন আকার, এটাতে চলে যাবো এসপি ইজিক্যাল টু 0। তারপরে কি করব? তারপরে আমরা দেখবো যে এটাতে বিরুদ্ধ পদ আছে কিনা। বিরুদ্ধ পদ কি করে বুঝবো? অযুক্ত, একটু হাইপেন থাকলেই বুঝে যাবে সেটা বিরুদ্ধ পদ। কোথায় আছে? বিধেয় পদে আছে। উদ্দেশ্য পদে আছে কি? নেই। উদ্দেশ্য পদে এটা বিধেয় পদ, এটা তার মানে উদ্দেশ্য পদে নেই, বিধেয় পদে আছে। তো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়। তো ভালো করে দেখো ই বচনে কি ছিল? এসপি ইজিক্যাল টু 0, তাহলে ই বচনে এটা ই বচনে এসপি ইজিক্যাল টু 0। আমরা এই প্রথমকার প্রশ্নের উত্তরটা করব, কোনো শিক্ষক নয় অশিক্ষিত। তাহলে এটা আগে আমরা এটা নিয়ে নিব, মানে বেসিকটা নিয়ে নিব। বেসিকটা কি ছিল? এসপি ইজিক্যাল টু 0, এটা আমরা নিয়ে নিব। এসপি ইজিক্যাল টু 0 এটা আমরা নিয়ে নিলাম, এটা বেসিক নিয়ে নিলাম। তারপরে এক্সট্রা কাজটা কি করব? তারপরে দেখব এটার মধ্যে যদি বিরুদ্ধ পদ থাকে তার জন্য এক্সট্রা বার হবে। বিরুদ্ধ পদ কোথায় আছে? বিধেয় পদে। কি করে বুঝলে? অযুক্ত আছে, তার মানে অশিক্ষিত। এই যে এখানে যে কোনো পদই থাকুক না কেন, কথা একটু হাইপেন দিয়ে থাকলে বুঝে যাবে এটা বিরুদ্ধ পদ, তার মানে বিরুদ্ধ পদ। কোথায় দিতে বলছে? বিধবা পদে। এটা বিধবা পদ যদি এখানেও থাকতো তাহলে এখানে হতো। তো বিধবা পদ আছে, তার মানে বিধবা পদ। এটা বিধবা পদ কোনটা? এটা সাবজেক্ট এন্ড প্রেডিকেট, তার মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধবা পদ। তার মানে বিধবা পদে বার দিতে বলছে, যেখানে বিরুদ্ধ পদ থাকবে সেখানে একটা বার দিয়ে দিলাম, বিরুদ্ধ পদ জন্য বার দিয়ে দিলাম। এর ফলে হয়ে গেল কি? এর ফলে ই বচনেরটা হয়ে গেল কি? হয়ে গেল এসপি বার ইজিক্যাল টু 0 হয়ে গেল। এর ফলে হয়ে গেল এই বচনটার বুলীয় লিপিটা, এই বচনটার বুলীয় লিপি হয়ে গেল কিরকম? এরকম হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ বিরুদ্ধ পদ, এই যে অশিক্ষিত আছে, এটা বিরুদ্ধ পদটার জন্য হলো। কোথায় ছিল? বিধবা পদে, হয়ে গেল এরকম। এবার এরকম হয়ে গেল। এবার এরকম হয়ে গেলে এখানে কি বলছে? ছবিটা আঁকাতে বলছে। তাহলে এরকম ছবিটা এবার আমরা খুঁজে দেখবো এরকমের ছবি কোনটা হয়। তো ভেনচিত্র তো আঁকাতে আমরা জানি কিভাবে করি, যে প্রথমত একটা ওয়ার্ল্ড নিতে হয়। কি ওয়ার্ল্ড? এই ওয়ার্ল্ডটার নাম কি? এস ওয়ার্ল্ড। তারপর এমনভাবে আরেকটা ওয়ার্ল্ড নিতে হয়, পি ওয়ার্ল্ড, পি নিব। তারপর এর ফলে এই গোটা ঘরটা কার? এস এর ঘর। এটা তো আঁকানো শিখেছি, বাকি ক্লাসগুলো আশা করি তোমরা করেছো, এতদিনে মুখস্থ হয়ে গেছে ব্যাপার সিস্টেমটা, লজিকটা। তারপর এটা এস এর, এখানে পি নেই মানে পি এর বার। এই গোটা ঘরটা কার? পি এর ঘর। এখানে এস নেই, তার মানে এস এর বার। এই গোটা ঘরের মধ্যে এই ভিতরের অংশটা কার? এস এরও পি এরও জায়গা, দুজনের জায়গা আছে। তার বাইরেও এই বাইরের পৃথিবীটা কার? এই বাইরের পৃথিবীতে দুজনই নেই, এসও নেই পিও নেই, তাহলে এসও বার পিও বার হয়ে গেল, সাজানো হয়ে গেল। এবার এই অংশটা যেখানে মিলবে সেখানে যেতে হবে। এই অংশটা কোথায় মিলবে? এসপি বার কোথায়? যে এখানে আছে। এখানে কি এটা কোন বচন ছিল? ই বচন। তো ই বচন মানেই হচ্ছে এরকম ভিতরে শুধু এরকম এই অংশটার মধ্যে শেড দেবো, মনে রাখবে।
এটা যেখানে মিলবে সেটা। পরীক্ষা কিন্তু এসপি বার এই যে এগুলা এগুলা থাকবে না, শুধু ঘরগুলো থাকবে। এটা কিন্তু তোমাদেরকে জেনে, এটা তো তোমরা বার করবে, তখন এটা কোথায় মিলবে, একমাত্র এখানেই মিলবে। তো এগুলো যেগুলো বার হচ্ছে সেটা সিলেক্ট করো। তার মানে এই ছবিটা কোথায় আছে, এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা কোথায় আছে, এই যে পরীক্ষা কিছুই নেই, শুধু অনলি ছবি আছে। তার মানে যে ভিতরের ছবিটা, বাইরেরটাও দেয়নি, বাইরেরটাও দিতে, বাইরেরটা কখন দিবে, যখন বাইরেরটা কাজে লাগবে তখনই বাইরেরটা দিবে। তার মানে এইটুকু ছবিটা দিয়েছে, এইটুকু মানে যে সামনের ঘরটা এসপি বার, তো এসপি বার ফিল আপ করেছে, এসপি বার যে ফিল আপ করেছে। তার মানে এই যে এটা সঠিক উত্তর। বোঝা গেল? ভালো করে দেখো, এই যে এই ছবির সাথে এই যে সামনের ঘরটা ফিল আপ করেছে, দেখো এই যে সামনের ঘরটা এসপি বার, তার মানে এই ঘরটা হয়। বুঝা গেল? তার মানে সঠিক উত্তর কোনটা? এটা। এবার চলো নেক্সট প্রশ্ন কি, সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা। তো এটা কোন, আগে সবার আগে আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন বচন। এটা হচ্ছে এ বচন। কি করে বুঝলে? এর কারণ সকল আছে এবং হয় আছে, তাহলে এ বচন। তাহলে এ বচন মানে আমরা কোনটা উত্তর জন্য, এ বচন মানে এই যে এ বচন মানে বেসিক যেটা বুলিলিপি কোনটা, এই যে এস পি বার ইজিক্যাল টু 0। তো এ বেসিকটা আমরা নিয়ে নিব। বেসিক কোনটা? বেসিক হচ্ছে এই যে এস পি বার ইজিক্যাল টু 0, এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে এ বছরের বেসিক, এটা বেসিকটাকে সবার আগে নিয়ে নিব। তারপরে কি করব? তারপরে দেখব যে এই যে, তারপরে দেখবো এখানে কোনো বিরুদ্ধ পদ আছে কিনা। হ্যাঁ, বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে? এই যে বিধবা পদ আছে, যে অভোটদাতা মানে অভোটদাতা, এটা বিরুদ্ধ পদ। এই যে অযুক্ত আছে, তাহলে বিরুদ্ধ পদ আছে। বিরুদ্ধ পদের জায়গায় বিরুদ্ধ পদ কোনটা, সরি বিধবা পদ কোনটা, এই যে বিধবা পদ এটা। তার মানে এখানে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়। তো বিরুদ্ধ পদ আছে, কোথায় ছিল বিরুদ্ধ পদটা? বিধবা পদে ছিল। তো বিধবা পদে ছিল, এর জন্য এই যে বিধবা, এটা উদ্দেশ্য পদে, এটা বিধবা পদে, বিধবা পদে এক্সট্রা বার দিয়ে দিলাম। বিরুদ্ধ পদ থাকলে তার জন্য এক্সট্রা বার। এমনি তো বেসিক তো নিয়ম অনুযায়ী যেটা ছিল, তারপর এক্সট্রা কখন হবে? যখন বিরুদ্ধ পদ থাকবে তখন এক্সট্রা বার। তো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়ে গেল। এর ফলে হয়ে গেল কি, ডবল হয়ে গেল, এসপি ডবল বার। তো ডবল বারে কোনো গুরুত্ব নেই, এটা সমান সমান এটা লেখা হয় এসপি ইজিক্যাল টু 0। এটা সমান সমান আলটিমেটলি হয়ে গেল এরকম, এটম ডবল বারের কোনো গুরুত্ব নেই, সমান সমান এটা সমান সমান হয়ে গেল এটা। তার মানে এই যেটা এই যে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা, এটার যে বুলিয় লিপিটা হয়ে গেল এই যে এরকম হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ ডবল একটা তো ছিল, নিয়মে ছিল, আরেকটা ডবল হয়ে বিরুদ্ধ পদ ছিল, হলো। তো ডবল হয়ে গেল, ডবলে কোনো গুরুত্ব নেই, সমান সমান এটা সমান সমান এটা। তার মানে এটা অরিজিনাল উত্তর। বোঝা গেল? এবার এসপি, এবার এটা তো বুলিয় লিপি হয়ে গেল ওই বচনটার। এবার এটা হচ্ছে, এটার ভেনচিত্রটা কি, বুলিয় লিপি না বার করলে ভেনচিত্র বার করতে পারবে না। এবার এটা বার করে নিলে এবার হচ্ছে ভেনচিত্র কিভাবে? ভেনচিত্র আঁকানোর সিস্টেম একই, একটা এস ওয়াল, আর এমনভাবে একটা ওয়াল নাও পিটা কেটে নিতে হবে। এর ফলে কি হলো, এই গোটা ঘরটা কার? এস এর ঘর। এখানে কি পি আছে? পি নেই মানে পি এর মাথা বার। এই গোটা ঘরটা কার? পি এর জায়গা। এস আছে কি? নেই, এই জন্য এস এর মাথা বার। হ্যাঁ, আর এই গোটা ঘরটা কার? এস পি দুজনেরই জায়গা, দুজনের প্রপার্টি আছে, কার অভাব নেই। আর তার বাইরে এই যে এর বাইরে হচ্ছে এই যে এসও নেই, পিও নেই, দুজনে এর বাইরে, এটা হচ্ছে সিলেক্টেড জায়গা। বোঝা গেল? এবার এটা এখানে এবার মিলাবো, এই এসপি কোথায় আছে? এসপি যে মিডিলে মিলে আছে, তার মানে মিডিলে কি করবে? যে শেড দেবো। শেড মানে ছায়াবৃত্ত, গেলো ছায়াবৃত্ত বলে। একমাত্র মনে রাখবে এ আর ই বচনের মধ্যে ছায়াবৃত্ত দিই, বাকি আই আর ও বচনে শুধু এক জায়গায় ক্রস দিলে হয়ে গেল। তো ক্লিয়ার? এটার হচ্ছে ছবি, এটার ছবি কোনটা? এই যে এটার ছবি হয়ে গেল এই যে এটা। তো এটার ছবি কোথায় মিললো? চলো মিলিয়ে দেখি। এসপি শেড দেওয়া আছে, এসপি কোথায়? মিডিলের অংশ, মিডিলে, যে মিডিলটাতে, তার মানে যে মিডিলটাতে ছায়াবৃত্ত। বোঝা গেল? তো পরীক্ষা দেখো এরকম ভাবে থাকতে পারে, নাম দেয়নি, কোথাও নাম দেয়নি, এসপি বার কোথাও বলেনি, শুধু এরকম। তাহলে এটা কিন্তু তোমাকে জানতেই হবে। এটা হচ্ছে তোমাকে লজিকটা শিখছো বলে তুমি পারবে। এটা এই ঘরটা ওর, ওই ঘরটা ওর, ওই ঘরটা ওর। তো বোঝা গেল? তার মানে এটা উত্তর হলো। এবার চলো নেক্সট প্রশ্ন কি, কোন অকবি হয় অদার্শনিক। তাহলে এবার এটা কোন বচন? সবার আগে আমাদেরকে বচন বার করতে হবে। এটা কোন বচন? এটা কোন বচন? কোন অকবি হয় অদার্শনিক। সবার আগে আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনে আছে। কোন সাথে হয় আছে, তার মানে এটা আই বচন আছে। তাহলে আই বচন মানে আমরা হচ্ছে, আই বচন মানে আমরা জানি কি, আই বচন মানে জানি হচ্ছে এসপি নট ইজিক্যাল টু 0। আই বচন মানে হচ্ছে আমরা এটা জানি, আই বচন মানে এটা বুলিয় লিপিতে জানি। তারপরে এক্সট্রা কার সাথে কি করব? তারপরে হচ্ছে দেখবো যে বিরুদ্ধ পদ কোথায় আছে। বিরুদ্ধ পদ কি করে বুঝবি? এখনই বললাম, বিরুদ্ধ পদ মানে অযুক্ত থাকবে, এই যে একটু, যেগুলো আমরা বিবর্তনে শিখেছি বিরুদ্ধ পদ। তো মানে যে উদ্দেশ্য পদও আছে, বিধবা পদও আছে। তার মানে উদ্দেশ্য পদ একটা বার হবে, বিধবা পদও একটা বার হবে, মানে দুই জায়গায় বিরুদ্ধ পদ আছে। তো চলো, ছিল এটা বেসিক ছিল, তারপরে এক্সট্রা করবো। এক্সট্রা কখন? উদ্দেশ্য পদ দিতে বলছে একটা, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা, তার ডবল হয়ে গেল। এর ফলে হয়ে গেল এরকম, এই যে হয়ে গেল এরকম। এক তো নিয়ম অনুযায়ী এটা কোন বচন ছিল আগে, সবার আগে দেখবেন কোন বচন। তাহলে বেসিকটা সবার আগে বার করে নিবে। এ বচন মানেই হচ্ছে এরকম,
যে এ বচন মানে এই যে এরকম এসপি ইজিক্যাল টু জিরো এটা, আর ই বচন মানে এসপি ইজিক্যাল টু জিরো, আর আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু জিরো, আর ও বচন মানে এসপি বাট নট ইজিক্যাল টু, এটা হচ্ছে বেশি, এটা বেশিক। তারপর এক্সট্রা অ্যাড করতে হবে কখন, বিরুদ্ধ পদের জন্য। যেমন এই যে আই বচন ছিল কি এসপি নট ইজিক্যাল টু জিরো, কিন্তু ওই যে দুই জায়গায় বিরুদ্ধ পদ আছে, উদ্দেশ্য পদ আছে, বিরুদ্ধ পদ আছে, দুইটা বার দিলাম, হয়ে গেল এরকম। এর ফলে এই ছবিটা আঁকাতে হবে, এটা তো বুলিয় লিপি হয়ে গেল ওই বচনটার, মানে এই বচনটার বুলিয় লিপি হয়ে গেল এরকম, এই যে হয়ে গেল এই যে এরকম। এবার এটা ছবি আঁকাতে হবে, ভালো করে ছবি, একইভাবে ছবি আঁকাতে হবে যে এস, এটার নাম এস, একইভাবে ছবি আঁকাতে হবে এটার নাম পি। হ্যাঁ, তো এই গোটা ঘরটা কার, এস এর জায়গা, এই এখানে কি পি আছে, নেই পি নেই, মানে পি এর মাথায় বার। এই গোটা ঘরটা কার, পি এর জায়গা, এস আছে কি নেই, এস এর বার। এই গোটা ঘরটা কার, দুজনেরই জায়গা, এস ও পি দুজনের কোনো অভাব নেই। তার মানে তারপর এই বাইরের ওয়ার্ডটা কি, বাইরের ওয়ার্ডে এসও নেই পিও নেই, তার এসও বার পিও বার, ভালো করে দেখো এবার মিলবে। এই যে এস বার পি বার কোথায় মিলবে, ভালো করে দেখো, এখানেও হবে না, এখানেও হবে না, এস বার পি বার কোথায় মিলছে, এই যে বাইরের জগৎটাতে মিলছে। তার মানে বাইরের জগতে কি দিব, এটা যেহেতু এটা কোন বচন, আই বচন, নট দিতে বলছে, এক জায়গায় শুধু নট দিলে ব্যাস হয়ে গেল। তার মানে এটার ভেনচিত্র, এই যে এটার ভেনচিত্র হচ্ছে এই যেটা, ক্লিয়ার হয়ে গেল, ব্যাস ক্লিয়ার। এই যে এই বাইরের চিহ্নটা একমাত্র এরকম ক্ষেত্রেই আসলো, তো এটা এখানে মিলছে, একমাত্র এই ছবিটা এখানে মিলছে, বাইরের জগতে মিলছে, এক জায়গায় শুধু ক্রস দিলে হয়, মনে রাখবে আই আর ও বচনে শুধু ক্রস দিতে হয়, ব্যাস হয়ে গেল এটা। এবার চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে সকল দানব হয় অদেবতা। সবার আগে আমাদেরকে দেখতে হবে এটা কোন বচন, তো চলো সবার আগে আমরা দেখে নিই এটা কোন বচনে আছে। সবার আগে আমরা দেখে নেব এটা কোন বচন, সকল দানব হয় অদেবতা, তাহলে কোন বচনে আছে এটা, এটা হচ্ছে এ বচনে আছে। এ বচন মানে আমরা কি জানি, এ বচন বেসিক, এ বচনের বেসিকটা কি, এ বচনের বেসিকটা আছে এসপি বাট ইজিক্যাল টু জিরো, এটা এ বচনের বেসিক হচ্ছে এটা, ঠিক আছে, এটা এ বচনের বেসিক হচ্ছে এটা। তারপরে কি করব, এটা হচ্ছে বিরুদ্ধ পদ আছে কিনা দেখবো, বিরুদ্ধ পদ হ্যাঁ আছে, কোথায় আছে, বিধহ পদে আছে। বিধহ পদ তার মানে বিধহ পদ মানে কি, বিধহ পদ, তো বিরুদ্ধ পদ নেক্সটটা বার হয়, তো এক তো ছিল নিয়মে ছিল, তারপর আরেকটা বার দিয়ে দেবো, কোথায় দিতে বললো, বিধহ পদে দিয়ে দিল, এটা উদ্দেশ্য পদ, এটা বিধহ পদ, তো বিধহ পদে দিয়ে দিলাম। এর ফলে হয়ে গেল কি, ডবল বার, এর ফলে এটা সমান সমান উত্তর, কারণ ডবল বারে কোনো গুরুত্ব থাকে না, এস ফিজিক্যাল টু জিরো, মানে এটার উত্তর হয়ে গেল এটা। মানে এই বচনটার বুলীয় লিপিটা হয়ে গেল। বুলীয় লিপি না বার করলে ছবি বার করতে পারবে না, আগে তোমাকে বুলীয় লিপিটা বার করতে হবে, রাফ খাতায় করে নিবে, যদি এমসিকিউতে চায় রাফ খাতায় বার করবে, না যদি এসিকিউতে হয় তখন ওখানে এমসিকিউতে যদি এটা চায়। এই প্রশ্নটা যেমন সকল দানব হয় অদেবতা, এটা সরাসরি তোমাকে এখানে বুলীয় লিপিটাও জানতে চাইতো, এটাও জানতে চাইতো যে বুলীয় লিপি কি, বিভিন্ন রকম দিতে উল্টাপাল্টা, সঠিক উত্তর এটা। তো বুলীয় লিপিটা না জানলে ভেনচিত্রটা পারবে না, সবার আগে বুলীয় লিপি বার হয়ে গেলে এবার ভেনচিত্র। তো চলো ভেনচিত্র এবার কীভাবে বার করতে এখনই শিখালাম, আশা করি তোমাদের ব্যাপারটা মুখস্থ হয়ে গেছে লজিকটা। এই যে এস নিতে হয়, একটা পি, এই গোটা ঘরটা কার, এস এর, পি নেই মানে পি এর বার, এই গোটা ঘরটা কার, পি এর, এস নেই তাহলে এস এর বার, এই গোটা ঘরটা কার, এস পি দুজনেরই, তারপরে বাইরেরটা এই গোটা এস বার পি বার। এবার ভালো করে দেখো এসপি কোথায় মিলছে, এসপি কোথায় মিলছে, এসপি এই যে মিডিলে মিলছে, কি বলছে শুধু শেড দিব, এক জায়গায় শেড দিলে হয়ে গেল মিডিলে। তো ভালো করে দেখো মিডিল, এসপিটা মিলছে মিডিলটা, এটার ভেনচিত্র এসপি, এই মিডিলটা কোথায় মিলছে, এবার চলো মিডিলটা ভালো করে দেখো, এই এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে মিডিল কোথায় আছে, এই যে মিডিল, এই যে বি নাম্বার উত্তর। তার মানে এটা এই যে এই বচনটা সকল দানব হয় অদেবতা, এটার ভেনচিত্র হয়ে গেল এই যে মিডিলটা, কেন হলো, কারণ ডবল হয়েছিল, ডবলের গুরুত্ব না আসলে এসপি হয়ে গেল, আর এসপি যেখানে মিলছে সেখানে, তার মানে এটার উত্তর। ভালো করে দেখো এখানে শুধু অনলি দুটা এই ছবিটা আছে, কোনো কিন্তু এসপি কিছু নেই, এখানে কোনো কিচ্ছু লেখা নেই, কোনো নাম নেই। আমি আগেই বলেছি যে এগুলো কিন্তু দেওয়া থাকবে না, এটা তো তুমি লজিকটা শিখেছো বলে তুমি পারবে, আর এটা না শিখলে তুমি জীবনে উত্তর করতে পারবে না, ঠিক আছে। তো বোঝা গেল কেন। আর এই বাইরের জগৎটা দেয়নি কেন, বাইরেটা লাগেনি ওই জন্য দেয়নি, এটা যদি এটা কাজে লাগতো দিত, কিন্তু তোমাকে তো তিনটাই শিখে রাখতে হবে। তো বোঝা গেল, এটা হচ্ছে গোটা ঘটা, ব্যাস এটা এখানে যে ছবিটা মিলবে সেটা, তার মানে কোথায় মিললো, এখানে হচ্ছে যেখানে মিলে গেল, ব্যাস। এবার নেক্সট প্রশ্ন কি, সকল অদানব হয় অদেবতা। এবার নেক্সট প্রশ্ন, সবার আগে আমরা দেখতে হবে এটা কোন বচন, সবার আগে আমরা দেখে নেব এটা কোন বচন আছে, সকল অদানব হয় অদেবতা, তাহলে সবার আগে আমরা দেখে নিব এটা এ বচন, সকল আর হয় আছে, তার মানে এ বচন মানে আমরা কি জানি, এ বচন মানে আমরা জানি এখনই শিখলাম এ বচন মানে বেসিক যেটা কি জানি, এস পি বার ইজিক্যাল টু জিরো, বেসিক মানে এটা। তারপরে কি করব, তারপরে হচ্ছে দেখবো যে বিরুদ্ধ পদ আছে কিনা, বিরুদ্ধ পদ কি করে বুঝবো, এই যে অযুক্ত আছে, কোথায় একটা উদ্দেশ্য পদ আছে, একটা হ্যাঁ উদ্দেশ্য পদেই আছে, বিধ পদে নেই, তার মানে উদ্দেশ্য পদে দিতে বলছে, উদ্দেশ্য পদ কোনটা, তার মানে এটা উদ্দেশ্য পদ, এটা যেখানে বিরুদ্ধ পদ সেখানে, এবার হচ্ছে উদ্দেশ্য পদে দিতে বলছে, ব্যাস হয়ে গেল। এর ফলে হয়ে গেল কি, এস বার পি বার হয়ে গেল, ব্যাস এটাই হচ্ছে বুলীয় লিপি হয়ে গেল, কার হয়ে গেল, এই বচনটার বুলীয় লিপি হয়ে গেল, এই যে এরকম হয়ে গেল। এবার চলো এটা ছবি কিভাবে আঁকাবে,
একইভাবে আঁকাতে হবে, এটাও একটা এস ঘর নিতে হবে, এস একইভাবে নিতে হবে পি। হ্যাঁ, হয়ে গেল পি। তাহলে এই ঘরটা কাট এস এর, এই ঘরটা পি এর বার, এটা ঘর ঘর কাট পি এর এস নেই, এস বার, আর এই দুজনেরই প্রপার্টি আছে। তারপর এরকম ছবি, এই বাইরের অংশটা কাট, এই এস এরও পি এর অভাব। তো এবার দেখো এস বার পি বার কোথায় মিলছে, এই যে ভালো করে দেখো বাইরেটাতে মিলছে, এই যে এস বার পি বার, এই যে এস বার পি বার, তার মানে এখানে এখানে এই যে এখানে শেড দিবে ব্যাস এরকম করে। অনলি এই বাইরের জায়গাটা কিন্তু ভিতরেরটাতে দিবে না, ভেতরেরটাতে না, বাইরের ওই গোটা বাইরের জগৎটাই। তাহলে কেন শেড দিলাম, একমাত্র যেহেতু এ আর ই বচনের ক্ষেত্রে শেড ছায়াবৃত্ত দিতে হয়, ই আর হলে এক জায়গায় শুধু ক্রস দিলে হয়ে গেল। তো বাকিগুলোর ক্ষেত্রে যেটা ই বচন আই বচন হয়েছে সেটা ক্রস দিয়েছি, বোঝা গেল। তার মানে এই যে এটার উত্তর, এটার ভেনচিত্র এটা হয়ে গেল, আর বুড়িলিপি হলো এটা, বোঝা গেল, ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন, কোনো অকুকুর নয় বিড়াল, এটা সবার আগে দেখবো এটা কোন বচন আছে, কোনো নয়, তার মানে কোনোর সাথে নয় আছে, তাহলে কোন বচন, ই বচন। ই বচন মানে আমরা কি জানি, ই বচন মানে বুড়িলিপিটা আমরা কি জানি, বেসিক কি জানি, এসপি ইজিক্যাল টু 0, এটা জানি, ই বচন মানে এটা জানি। এবার তারপরে কি করবো, তারপরে দেখবো যে বিরুদ্ধ পদ আছে কিনা। বিরুদ্ধ পদ কি করে বুঝবো, যে হচ্ছে অযুক্ত আছে কিনা। এই যে অকুকুর, তার মানে যে এরকম একটু হাইপেন দিয়ে থাকলে এটা বিরুদ্ধ পদ, তার মানে উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ আছে। তো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, কোথায় আছে উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য পদ কোনটা, প্রথমেরটা, তাহলে এই উদ্দেশ্য পদে বার দিলাম, এর ফলে হয়ে গেল এরকম। তো চলো এবার এটা হয়ে গেল, এই যে এই কোনো অকুকুর না বিড়াল, এটার বুলিলিপি হয়ে গেল কি, এস বার পি হয়ে গেল এরকম। তো চলো এটাকে এবার ভেনচিত্র প্রকাশ করি। ভেনচিত্র মানে এই যে একটা ছবি এস, এটার এস, এমনভাবে আরেকটা নেবো পি ওয়ার্ড কেটে নিলাম এস এর, ব্যাস। তারপর এই গোটা ঘরটা কাট, এস এর পি নেই মানে পি এর মাথা বার, এটা গোটা ঘরটা কাট, পি এর এস নেই এস এর মাথা বার, এই গোটা ঘরটা কাট, এস পি দুজনেরই। এবার আবার তার বাইরে একটা ওয়ার্ড আছে এসও পি এর, এটা বাইরের জগতে এসও নেই পিও নেই, এস বার পি বার। এবার এস বার পি কোথায় মিলছে ভালো করে দেবো, এস বার পি, এবার আবার এস বার পি, এস বার পি এই পাশে মিলবে, এস বার এই যে এস বার পি মানে এইবার এই ঘরটা মিললো। তো এস বার পি এই ঘরটা মিললো, এখানে কি এবার হচ্ছে এই ঘরে শুধু শেড দিবে, এই ঘরে শেড। তো ক্লিয়ার, এই যে ভেনচিত্র ক্লিয়ার, এটা ভেনচিত্র এই ঘরটাতে মিলছে, তার মানে এটা পরীক্ষা কিন্তু এস বার পি এরকম ছবি, মানে ছবিগুলো থাকবে না, শুধু থাকবে কি এই মানে নামগুলো থাকবে না, শুধু ছবিটা থাকবে, তার মানে এই পাশের ঘরটা এবার হবে ছায়াবৃত্ত, হয়ে গেল। তো চলো এই ছায়াবৃত্তটা কোথায় আছে ভালো করে দেখো, ছায়াবৃত্ত কোথায় আছে, এই পাশে আছে, এই যে বুঝা গেল, ভালো করে দেখো, এই যে এই যে এই পাশেরটা, এই যে এই পাশের ঘরটা, এই দেখো এই পাশের ঘরটা, তার মানে পরীক্ষার নাম কোথাও নেই, তার মানে তুমি লজিকটা না শিখলে তুমি এটা পারবে না, তার মানে এই ছায়া মিলে গেল, তার মানে এই যে এটা উত্তর, তার মানে এই যে এটা, বোঝা গেল। এবার চলো নেক্সট লাস্ট প্রশ্ন কি, কোনো কোনো আম নয় অমিষ্টি, তার মানে কোনো কোনো আম নয় অমিষ্টি, এটা কোন বচন, সবার আগে আমাদের দেখতে হবে কোন বচন, কোনো কোনো সাথে নয় আছে, তার মানে এটা ও বচন। ও বচন মানে আমরা কি জানি, ও বচন মানেই, ও বচন মানে আমরা কি জানি, ও বচন মানে আমরা জানি এস পি বাট নট ইজিক্যাল টু 0, ও বচন মানে আমরা এটা জানি এস পি বা নট ইজিক্যাল টু 0। তারপরে আমরা কি করবো, তারপরে আমরা দেখবো যে বিরুদ্ধ পদ আছে কিনা। হ্যাঁ বিরুদ্ধ পদ আছে, কোথায় আছে, অমিষ্টি, তার মানে এই যে অমিষ্টি, তার মানে বিধহ পদে আছে। তো বিধহ পদ কোনটা, এটা হচ্ছে বিধহ পদে যে এটা, তার মানে বিধহ পদে একটা বার দিলাম, এর ফলে কি ডবল হয়ে গেল, একটা ছিল নিয়মের আর একটা দিলাম, বিধপদে এখানে দিলাম, ডবল হয়ে গেল, এরপর ডবলের কোনো গুরুত্ব থাকে না, এটা সমান সমান কি লিখতে হয়, এস পি নট ইজিক্যাল টু 0, এটা সমান সমান এটা হয়ে গেল। তার মানে এই কোনো কোনো আম নয় অমিষ্টি, এটার বুলীয় লিপি হয়ে গেল কিরকম, এই যে এস পি নট ইজিক্যাল টু 0। এবার সোজা চলো এটা আবার ভেনচিত্র প্রয়োগ করি, এই যে এটা এস, এটা গোটা এস, এটার নাম পি, পি এই গোটা ঘরটা কার, এস এর পি নেই মানে পির মাথা বার, এই গোটা ঘরটা কার, পি এর এস নেই তার মানে এস এর মাথা বার, এই গোটা ঘরটা কার, দুজনেরই প্রপার্টি, এস পি দুজনের প্রপার্টি, এই জন্য কোনো অভাব নেই। তারপর বাইরের জগৎ, এটাকে এসও নেই পিও নেই। এবার ভালো করে তো এসপি কোথায় মিলছে, এসপি যে মিডিলে মিলছে, তো এটা কোন বচন, এটা ও বচন, শুধু এক মিডিলে মিলছে, যেহেতু এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল, তার মানে এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল। তো ক্রস দিলাম এক জায়গায়, আই আর ও বচনের ক্ষেত্রে ক্রস, যেহেতু এটা ও বচন তাহলে ক্রস এক জায়গায় শুধু ক্রস দিলে ব্যাস, ও এসপি ক্রস, এসপি এই ছবিটা কোথায় মিলবে ভালো, এই যে ক্রস, তার মানে এই যে মিডিল অংশটা, এই যে মিডিলটা ক্রস, তার মানে এটা সঠিক উত্তর, বুঝতে পারলাম। তো এই হলো তোমাদের বুলীয় ভাষ্য ভেনচিত্রের লজিক কমপ্লিট। আশা করি এরপর আর কোনো এই অধ্যায় থেকে কোনো লজিক দরকার নেই, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে এই অধ্যায় থেকে আটকাতে পারে, যদি আমার তুমি এমসিকিউ এসিকিউ যা লিখে দিয়েছি, সঙ্গে যে এক্সট্রা ক্লাস মেন ক্লাস আর এক্সট্রা ক্লাস যা করালাম, যা লজিক কমপ্লিট করে দিলাম, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে এই অধ্যায় থেকে, যদি তুমি মন থেকে ক্লাস করো কেউ আটকাতে। শুধু এই অধ্যায় না, এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস চলছে। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ভিডিও অপশনে গিয়ে যেখানে ইচ্ছা তোমার প্লে লিস্টে ফুল টিউশনটা করে নেবে, 80 গ্যারেন্টি, এই সুযোগ পৃথিবীর কোথাও পাবে না। আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে।